এই যে প্রায় 650 পৃষ্ঠার কিতাব নিয়েছি, আপনারা যারা দেওবন্দি ভাইরা, আপনাদের কিতাবে যে কত হাজার দলিল আছে মিলাদ কিয়ামের, নিজেরা তো পড়বেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের সমাজে কিছু কিছু আলেমরা আছে যারা মিলাদকে বেদাত বলে থাকেন, অথচ যারা মিলাদ করে থাকেন সেই সমস্ত আলেমরা কোরআন এবং হাদিস থেকে প্রমাণ দিচ্ছেন তা সত্ত্বেও মিলাদ কেন বেদাত হতে পারে। এই সম্বন্ধে আমাদের সকলের মনের মধ্যে অনেক সময় আশঙ্কা তৈরি হয়। তো আমরা এখন কোনটাকে মানব? কোরআন এবং হাদিসের কথা শুনবো নাকি আলেম ওলামাদের কথা শুনবো? যাদেরকে আমরা সম্মান করে থাকি, যাদেরকে আমরা শ্রদ্ধা করে থাকি, তারা যেহেতু কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাহলে আমরা কি তাদের কথা শুনবো নাকি কোরআন এবং হাদিসের কথা শুনবো? আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাআল্লাহ আজকের পর আর কোনোদিনও আপনার মনের মধ্যে এই ধরনের কোনো আশঙ্কা তৈরি হবে না। এমনকি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়ে যাব যে আসলে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে কি আলেম ওলামারা বলতেছে যে মিলাদ বেদাত। এই বিষয়টাতে যদি আমরা স্পষ্ট হতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে মিলাদ শব্দের অর্থ কী। সমস্ত আলেম ওলামারা এক বাক্যে এই কথাই বলতেছেন যে মিলাদ মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। আপনি যতক্ষণ পর্যন্ত এই কথার উপর অটল থাকবেন যে মিলাদ মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, ততক্ষণ পর্যন্ত কোনো আলেম ওলামাদের মধ্যেই ফিতনা তৈরি হয় না। কিন্তু ফিতনা তৈরি হয় তখন যখন আমাদের সমাজের মধ্যে মিলাদ শব্দ দিয়ে একটা নির্দিষ্ট একটি ইবাদতকে বোঝানো হয়। যেমন আমাদের সমাজে বাদাল জুমা অনেক মসজিদের মধ্যে মিলাদ হয়ে থাকেন। আমরা মূলত মিলাদ শব্দ দ্বারা, মিলাদ কথা দ্বারা সেটাকেই বুঝে থাকি, আমাদের সমাজের মানুষরা সেটাকেই বুঝে থাকে। আর যেই সমস্ত আলেম ওলামারা এই মিলাদটা করে না, বাদাল জুমা যে মিলাদটা করা হয় সেই মিলাদটা যারা করে না তাদেরকেই মূলত ওহাবি বলে। এমনকি অনেকেই বলে থাকেন যে তারাই মূলত মিলাদকে অস্বীকার করেন। অথচ সমস্ত আলেম ওলামারা, ওহাবি বলেন, সুন্নি বলেন, আহলে হাদিস বলেন, যারাই বলেন, সকলেই কিন্তু এই কথার উপর একমত যে মিলাদ মানে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা। আর এই কথার উপর কেউ দ্বিমত নয়। কিন্তু আপনি যখন নির্দিষ্ট একটা ইবাদতকে তৈরি করে নেবেন, এই মিলাদ শব্দ দ্বারা সেই ইবাদতকে বোঝাবেন, তখন কিন্তু মিলাদ দ্বারা আপনি মিলাদের যেই অর্থ কোরআন এবং হাদিস থেকে যে অর্থ বাইর করতেছেন, সেই অর্থের সাথে কিন্তু কখনো সেই ইবাদতের মিল পাবেন না। তাই অবশ্যই আমাদেরকে অর্থ, আপনি যেটা মুখে বলতেছেন আর কাজে অন্য একটা করতেছেন, এর দ্বারাই মূলত আমাদের সমাজের মধ্যে ফিতনা হয়ে থাকেন। আর যে সমস্ত আলেম ওলামারা মিলাদকে বেদাত বলে থাকেন, তাদের মূল কথা হলো যে আমাদের সমাজের মধ্যে নির্দিষ্ট একটি তৈরি করা যে মতবাদ, যে নির্দিষ্ট তৈরি করা একটা মানুষের তৈরি করা একটি ইবাদত, সেটাকে যখন মিলাদ বলবেন তখন সেটাকে অবশ্যই বেদাত বলবেন, কারণ এটা আপনার মন গড়া তৈরি করা। কিন্তু আপনি হাদিসের মধ্যে যদি লক্ষ্য করেন যে হাদিসের মধ্যে মিলাদ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে, আপনি যে কোনো একটি হাদিস পড়ে দেখুন না কেন, সেই হাদিসটা যদি আপনি একটু মন দিয়ে শুনে থাকেন বা মন দিয়ে পড়ে থাকেন, একটু বিবেক দিয়ে একটু চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের সমাজে যে মিলাদ মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, সেই আলোচনাকে বোঝানো হয় যে আলোচনার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করা হয়, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমাদেরকে আলোচনা করে শোনানো হয়। সেটা আমরা তখনই পাই যেটা মসজিদে কবলাল জুমা আলোচনা করা হয়, এমনকি ওয়াজ মাহফিলের মধ্যে যে আলোচনা করা হয় মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, সেটাই হলো মূল মিলাদ। আর আমাদের সমাজে যেটা বাদাল জুমা, মানুষের বাড়ি বাড়ি সিন্নি খাওয়ার যে একটা পদ্ধতি তৈরি করে নিয়েছে, সেটাই মূলত হলো মানুষের মন গড়া তৈরি করা, এটাই হলো মূলত বেদাত। এর জন্য অবশ্যই আমরা সেই সমস্ত মানুষরা যারা মিলাদ শব্দ দিয়ে কোরআন এবং হাদিসের নাম বিক্রি করে যারা নিজের মন গড়া তৈরি করা একটা পদ্ধতিকে তৈরি করে নিয়েছে মিলাদ, সেই মিলাদকে আমরা সকলেই প্রত্যাহার করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু বলা হলো এটাকে সঠিকভাবে বোঝার মতো তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা ইসলামের সাথে থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবেসে সুন্নতের উপর চলার জন্য চেষ্টা করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।